বলবো, শিখে রাখেন কিন্তু এই গোপন কথা সবাইকে বলি না, আজকে লোকজন কম আছে বলে বলছি। হ্যাঁ, আরে সেও তো ঘরের মধ্যে, আর যারা মাইকে শুনছে শুনুক গে। হ্যাঁ, সেটাও যদি মনে রাখতে পারে তাহলে ভালো। ও, ওতেও বলে দেওয়া আছে, যারা শুনবেন তারাই শুনবেন, অপরকে বলবেন না। ভগবান বললেন, দেখো 4 জায়গায় মিথ্যে কথা বলতে পারো, আচ্ছা আর এক জায়গা বাড়িয়ে দিলাম, 5 জায়গায় বলতে পারো, কিন্তু নিষ্প্রয়োজনে কোনো সময় মিথ্যা বলবে না, অন্যান্য জায়গায় বলবেই না। কোথায় বলবে জানো? ব্যবসায় মিথ্যা কথা বলতে পারো। ব্যবসায় ওই কারণে শুনে আমি একবারে যাকে তাকে, যা একটু একটু ব্যবসা করি তো, যখন যাকে পারি মিথ্যা কথা বলি, কোনো অসুবিধা নেই, কারণ ভগবান বলে দি পারমিশন পাওয়া মিথ্যা। কি মিথ্যে? একটা শাড়ি সামনে খুলে দিয়েছেন, এই দেখুন, এটা যে দেখছেন না, এটা শুধু আপনার জন্য বার করলাম, সচরাচর বার করি না। এর দাম শুনলে আর একটা মজার কথা শুনবেন। জমিদার গিন্নি শুনতে পাচ্ছে, রোজই সামনে দিয়ে রাস্তা দিয়ে চলে যায় ব্যবসায়ী, বলে কি, কাপড় নেবেন কাপড়, কাপড় নেবেন কাপড়। জমিদারের অনেক কাপড় আছে, ও খদ্দেরকে দরকার নেই, ওই লোককে দরকার নেই। হঠাৎ একদিন জমিদার গিন্নি শুনতে পাচ্ছে, কাপড় চোপড় বিক্রি আছে, কাপড় চোপড় বিক্রি আছে। সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে, শোনো না, আমার কাছে কাপড় ভর্তি, কিন্তু চোপড় আমার কাছে নেই। ওই লোকটার কাছে আছে, ওকে ডাকো না গো, ওকে ডাকো না, আমি একটা চোপড় কিনবো, কাপড় আমার। তা ব্যবসায়ী মিথ্যে কথা বলতে হয় তো, ব্যবসায়ী ডেকেছে, ও ভাই শোনো 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 শোনো, দেখাও তো তোমার চোপড় কোনটা। এই বান্ডিলের মধ্যে তো ওটা রাখিনি, কারণ ভীষণ দামি তো, সহজে ওটা আমি নিয়ে আসি না, কাপড় নিয়েই ঘুরি, তবে অর্ডার নিয়ে নিই। কী অর্ডার? ওই চোপড়ের অর্ডার। তা কীরকম দেখতে হবে? বলি, সে গায়ে দিলে আপনি বুঝতেই পারবেন না কাপড় আছে না নেই, কারণ কাপড় চোপড় তো। এই চোপড় যখন আপনি পরবেন, বলে ওটা তুমি ভালো তো, বলে ভালো মানে ওর দাম কত জানেন? কত? ওই 30,000 মতো। জমিদারকে বলছে, দিয়ে দাও না, দিয়ে দাও। বলে, বাবু একটা কথা শুনুন, ওই না হলে ওই টাকা না দিলে তুমি আনতে পারবো না, আমি গরিব মানুষ, অত দামি কাপড় আমি, এই চোপড় আমি কোত্থেকে আনবো? বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার থেকে টাকা নিয়ে যাও, নিয়ে কিন্তু তুমি, বলে হ্যাঁ আমি আজ যাব, কালকেই নিয়ে এসে দেবো। 30,000 টাকা নিয়েছে, বাড়ি চলে গেছে, গিয়ে গিন্নিকে বলছে, জানো অনেক পয়সা ইনকাম করেছি বটে, কিন্তু কী যে দেবো কিছু ভেবে পাচ্ছি না, কালকে তো ওই রাস্তায় যেতে হবে। বলে কেন? বলে দেখো না, আমি কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড় নেবেন বলছিলাম, ওমা এক জমিদার গিন্নি আমায় ডেকে বলে, কাপড় তো আমার অনেক আছে, ওই চোপড়টা দরকার। তো ব্যবসায় মিথ্যে কথা বলা যায়, উনিও জানতেন আমার মতো। তা শোনো, আমার কাছে অনেক পুরনো একটা কাপড় আছে, সেই বিয়ে হয়েছিল না প্রায় 40-45 বছর আগে, ওইটা আমি বার করছি জানো। বার করেছি যখন, সব ভাঁজগুলো যেই খোলে আর মড়মড় করে খুলে খুলে পড়ে যায়। সেই বেনারসি দিয়েছিল, সেই বেনারসি একবার বিয়ের সময় পড়েছিল, আলমারির তলায় ঢুকিয়ে দিয়েছে। এখন 40 বছর পরে যখন ওই ভাঁজে ভাঁজে বার করছে, একটা করে ভাঁজ খোলে আর খসে খসে পড়ে যায়। বলে এইটা তুমি ভালো করে কাগজে করে নিয়ে যাও, একদম খুলবে না, একদম মাঝখানে খুলবে না, আর খুলবে তো তুমি নাই, খুলবে ওই জমিদার গিন্নি। টাকা নিয়ে এসছে, দিতে হবে তো। তা তার পরের দিন গিয়ে, মা আমি এসে গেছি। ও পেয়েছো? দেখি 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 দেখি। তা টাকা নিয়ে গেছে, এবার ওই কাগজ খুলে যেই দিয়েছে, আর জমিদার গিন্নি বলে, বাহ, এ তো খুললে পড়ে যায় কেন? বলে, মা আপনি বুঝবেন না, চোপড় তো, এ সহজে পরা যায় না, এ পড়তে গেলে ভাগ্যের দরকার। বলে, চোপড় পড়তে গেলে ভাগ্যের দরকার? বলে হ্যাঁ, আর তাছাড়া আর একটা কথা বলে যাই, কাউকে যেন বলবেন না, যদি কারোর জন্মের দোষ থাকে সে চোপড় পড়তে পারবে না। জন্মের দোষ মানে ভালো করে বলো। বলে, ধরুন আপনার একাধিক পিতা, মা আপনার একটা, পিতা একাধিক,
সে কিন্তু এই চোপড় পড়তে পারবে না। হ্যাঁ, আমার বাবা একটাই, তুমি কি কথা বলছো? বলে তাহলে আপনি চোপড় পড়বেন তো? ওই কি, না না, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভাঁজ করে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। জমিদার এসে জিজ্ঞাসা করছে, কে যে কাপড় দিয়ে গেছে? বলে হ্যাঁ দিয়ে গেছে, একটু দেখাও। ও দেখানো যাবে না, কারণ যদি পড়তে বলে তাহলে তো জন্ম ঠিক থাকবে না গো। ওই ভয়েতে সে আর দেখায়ও নি, আর চোপড় নিয়ে এসে রেখে দিয়েছে। আচ্ছা, ব্যবসায়ী মিথ্যে কথা বললো না, কিন্তু তার পাপ নেই। ভাগবত বলেছে তুমি ব্যবসায় মিথ্যে কথা বলতে পারো। আর কার কাছে মিথ্যে কথা বলতে পারো? কারোর সঙ্গে, কোনো বন্ধুর সঙ্গে যদি ইয়ার্কি করো, মিথ্যে কথা চলে। দেখবেন অনেকে কি করে, বন্ধুর সঙ্গে বলে না, এই জানিস অমুক না মারা গেছে। সে কি রে, আমি খবর পাইনি। সে সঙ্গে সঙ্গে কি করেছে, তার স্ত্রীকে, হ্যাঁ গো অমুক, বলে ওই কী বলবো, লতা, ওই লতা তোমার স্বামীটা চলে গেল, আমাকে একটু জানালে না, আপনার মুখে ঝাঁটার বাড়ি মারবো। আমার স্বামী চলে গেছে, আপনাকে কে বলেছে? আপনি কি করে জানলেন? ও বাবা, এই যে রামু আমাকে ফোন করে বললো, ওকেও মুখে ঝাঁটা মারো। চলে। আমরা এপ্রিল ফুল করি না গো? করি তো। তাহলে বন্ধুর সঙ্গে বন্ধুর মিথ্যা কথা চলে, এটা ভাগবতে আছে। আরেক মিথ্যা কথা বলা যায়, যখন মেয়ের বিয়ে দেবেন, দেখতে এসেছে, মেয়ে দেখতে এসেছে গো, আমার মেয়ে বাড়িতে যা রান্না করে না, দুহাত চেটে খাই। ভাবতেই পারবেন না, কাজে এই যে চা খাচ্ছেন, হয়তো করেছে তার মাসি, এই যে চা খাচ্ছেন এতক্ষণ তো করছিল। বিস্কুট কিনে এনেছে গো, সেটাও নাকি মেয়েই তৈরি করেছে। আপনারা আসবেন বলে দুদিন ধরে তৈরি হচ্ছে, বিয়ের পরে বুঝবেন কি এনেছেন। মেয়ের বিয়েতে চলে। ক নম্বর হলো গো? 4 নম্বরে শোনো, কারোর জীবন বাঁচানোর জন্য মিথ্যে কথা বললে বলা যায়, জীবন বাঁচবে। নিজের আত্মরক্ষার জন্য বা কারোর আত্মরক্ষার জন্য যদি মিথ্যে কথা বলতে হয়, তাতে পাপ নেই। আপনি জানেন আপনার ঘরেতে যাকে মারতে এসছে সে আপনার ঘরেতে ঢুকে বসে আছে, তারা দরজা খুলে, আমাদের সঙ্গে এরকম ঘটনা হয়েছিল। আমার বাবা খুব ভালো কীর্তন করতেন, তো আপনাদের বলেছি। শিবরাত্রির দিনে, বহু বছর আগে, শিবরাত্রির দিনে আমতা রসপুর বলে একটা জায়গা আছে, আমি ছোটদাকে বলছিলাম, রসপুরে ওখানে স্কুল হয়ে গেছে। তখন এসব কিছু ছিল না, এত উন্নত ছিল না। তখন মোটর গাড়ি করে যেতে হতো, সেই বড় বড় মোটর, কারা ও দেখেছে? হ্যাঁ হ্যাঁ, সেই তার ডালপালাতে লোক দেখা যেত, গাড়ি দেখা যেত না। হ্যাঁ, সে দেখতে এত সুন্দর লাগে, মানে সেই যে ওই আমাদের যদি বসতে বলতো, ভেতরে ঢুকতে পারতাম না, ভেতরে ঢুকলে দম বন্ধ হয়ে যাবে, বলতো ছাদের উপর উঠে বসুন, অথবা ওই সামনে যে গাড়ির ওই যে জায়গাটা থাকে না, তার উপর লোক উঠে বসতো, চারিদিকে লোক, ওই যে চালাচ্ছে তাকে দেখা যেত, এরকম গাড়ি ছিল। সেই সময় ওই শিবরাত্রি একটা অনুষ্ঠান ছিল আমাদের, কিন্তু কোনো কারণে এত বৃষ্টি যে আমরা সেখানে পৌঁছতে পারিনি। কিন্তু যারা ওখানে অনুষ্ঠানটা করছে তারা তো সব কিছু করে বসে আছে। জেনারেটর, তখন জেনারেটরের ব্যবস্থা ছিল, জেনারেটর না হলে অনুষ্ঠান করাই যেত না। জেনারেটর নিয়ে এসছে, বিশাল প্যান্ডেল করেছে, বহু লোকের থেকে চাঁদা তুলেছে, আমাদের হরিনাম হবে শিবরাত্রি। আর তখন শিবরাত্রি জাগার একটা খুব ভালো নিয়ম ছিল, জানেন, কোনো মেয়ে বউ কেউ বাড়িতে থাকতো না শিবরাত্রির দিনে। এখন তো সব ঘরে বলে ঘুমোয়, শিব পাবার জন্য তখন ভীষণ ব্যস্ত ছিল। এখন তো শিব ঘুরে বেড়াচ্ছে দুর্গার পেছনে, তখন শিবকে খুঁজতে হতো, সেই জন্য শিবরাত্রির খুব মূল্য ছিল। তা সেই অনুষ্ঠানটা যে কোনোভাবেই হোক আমরা যেতে পারিনি। তার জন্য কলকাতায় কোনো একটা জায়গা থেকে কন্ট্যাক্ট হয়েছিল বাবার সঙ্গে, বাবা বলছিল গল্প। তা যাদের বাড়িতে সঙ্গে যোগাযোগ ছিল তার বাড়িতে গেছে, যাবার পরে ওই যে আমতার যারা অনুষ্ঠানটা করবে তারা ওই আশপাশে থাকতো, তারা দেখেছে যে বলরামবাবু এই ওনার বাড়িতে ঢুকেছে। তারা সঙ্গে সঙ্গে ফোন টোন করে, তখন খুব এগুলো হতো, ফোন টোন করে যতগুলো মস্তান টস্তান ছিল সব কটাকে ডেকে নিয়েছে। ডেকে নিয়ে বলছে, এই ওনার বাড়িতে ঢুকেছে, এসছে।
ওনাকে ধর বেশি করে মারবো, আমাদের নষ্ট করে দিয়েছে, আমাদের এত টাকা দিতে হবে, মানে তাদের যা এক ছিল। সেই সময় কিন্তু ওই বাড়ির ভদ্রলোক বাইরে বেরিয়ে বলেছিল উনি এসছিলেন কিন্তু চলে গেছেন, এখন আমার বাড়িতে নেই। আমি তোমাদের বলছি উনি আমাদের বাড়িতে নেই, চলে গেছেন। ওই সময় যদি না বলতো তাহলে হয়তো অনেক ক্ষতি হতে পারত। তাহলে ওইখানে কিন্তু মিথ্যা কথা বলা চলে কারোর জীবন বাঁচানোর জন্য। আরেকটা মিথ্যে কথা কোথায় 4 নম্বর হলো না গো, ব্যবসা হলো কারোর সঙ্গে, হ্যাঁ 4 হয়েছে। আর আরেকটা মিথ্যে কথা বলা যায়, সেটা হচ্ছে যদি কোনো সময় মনে করুন আপনি কোনো বিপদে পড়েছেন আর আপনার খুব আর্থিক প্রয়োজন, এখানে বলছি, আমি বলছি না, খুব টাকার প্রয়োজন কিন্তু আপনার কাছে নেই, আপনি কারোর থেকে মিথ্যা বলে কোনো কিছু সংগ্রহ করেছেন। এই কথাটা অন্যভাবে বলা আছে, কিন্তু কথাটা যেন সহজভাবে বললে সুবিধা হয়। সেক্ষেত্রে যদি মিথ্যা বলে কারোর থেকে কিছু নিতে নেন, সেটা কিন্তু অপরাধ নয়। এই 5টা মিথ্যা কথা ভগবান নিজে বলেছেন তোমরা বলতে পারো, এর বাইরে যেগুলো মিথ্যা কথা হবে সেগুলো কিন্তু অপরাধ। আমরা তো মিথ্যাতেই বাস করি গো, সত্যি বলি বলে তো মনে হয় না। কিছু দরকার নেই, শুধু শুধু মিথ্যা কথা বলছি। আমি এমন অনেককে দেখেছি, এগুলো একদম ঠিক না। এবার আসি প্রসঙ্গ, এক 1000 বছর আয়ু হয়েছিল কার মনে আছে? মার্কণ্ডেয় ঋষির। এই মার্কণ্ডেয় ঋষির কথা প্রসঙ্গে ওনার জন্মবৃত্তান্ত থেকে শুরু করি। নারদ মুনির সঙ্গে দেখা হলো মা আর বাবার। অর্থ অনেক, কিন্তু তাদের সন্তান নেই। পয়সার কোনো অভাব নেই, কিন্তু তাদের সন্তান নেই। নারদ মুনি ওখানে নাম করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে যখন ওই বাড়ির কাছে এসেছেন, তখন নারদ মুনিকে দেখে ওই বাড়ির গিন্নিমা তিনি বললেন, ঠাকুর আপনার সঙ্গে তো নারায়ণের যোগাযোগ, আপনি আমাকে বলতে পারেন আমাদের কি কোনো সন্তান হবে, সন্তান আছে? তো বলে, দেখো আমি তো হাত দেখতে জানি না, তবে তুমি বললে আমি ঠাকুরকে জিজ্ঞাসা করব। ঠাকুর মানে ওনার ঠাকুরকে নারায়ণ, আমি ওনাকে জিজ্ঞাসা করব, করে এসে তোমাকে জানাবো। তো রীতিমতো তিনি গিয়ে নারায়ণ নারায়ণ বলে নারদ ঠাকুর নারায়ণের কাছে গেলেন। নারায়ণকে জিজ্ঞাসা করলেন, নারদ ঠাকুরকে দেখে নারায়ণও বললেন, কি হলো, কিছু জানবার আছে? বলে, হ্যাঁ প্রভু, যখন তোমার কাছে আসি কিছু প্রশ্ন না এমনি এমনি আসি। বলো কি প্রশ্ন তোমার? না, আমি রাস্তা দিয়ে আসছিলাম আর ওই শুনতে পেলাম, দেখা হলো এক মায়ের সঙ্গে, তিনি বললেন তার সন্তান নেই। প্রভু, ওনার অর্থের কোনো অভাব নেই, অন্য কোনো অসুবিধে নেই, নেই শুধু সন্তান। উনি বলছেন বারবার, আমার এত ধন ঐশ্বর্য কে দেখবে, একটু জিজ্ঞাসা করো, তাই আপনাকে প্রশ্ন, ওনার কি কোনো সন্তান হবে আদৌ? বললেন না, ওনার কোনো সন্তান হবে না। তোমার সঙ্গে দেখা হলে বলে দিও এই জন্মে আর ওনার কোনো সন্তান হবে না।
কিন্তু ভক্তের থেকে, ভগবানের থেকে ভক্ত বড়, এটা মনে রাখবেন। ভগবানের থেকে ভক্ত বড়। ভক্তের জন্য ভগবান সব করতে পারে, লেখাও পাল্টে দিতে পারে, ভবিতব্য যদি যা হয় সেটাও কিন্তু উনি পরিবর্তন করে দিতে পারে। যেমন আমাদের এখানে, আমার ব্যক্তিগত কথা বলছি, সমাদদার বংশে আমি একা নয়, আমার বাবারা ছিলেন 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে তাদের সংসার নিয়ে, আমাদের নিয়ে, আমরা প্রায় এখন আমার মানে বাবার বংশেতে আমি 40 জনকে জানি, কিন্তু একজনও কৃষ্ণ ভক্ত নয়, একজনও নয়। তারা ভালো ভালো জায়গায় বাস করে, তাদের অর্থ কোনো অভাব নেই, কিন্তু কেউ আমাদের এই পথে কেউ আসেনি। আমার এই ছবিগুলো যখন দেখে খুব বাহবা দেয়, খুব নমস্কার জানায়, কিন্তু কোনোদিন বলে না যে দাদা আমাদের এখানে একদিন ভাগবত কথা হোক না, কারণ খরচা হয়ে যাবে। তো ভাগবত কথা দিতে গেলে খরচা হয়, আর সেই খরচাটা একেবারেই ফালতু খরচা, কি দরকার? তাহলে সবাই পায় না। হয়তো আমাদের এই ফ্যামিলিতে আমিও পেতাম না, ভগবান লিখে দিয়েছিল পাবে না, কিন্তু আবার তিনি চিন্তা করে পাল্টে দিয়েছে। তাই এখানেও তাই হয়েছে, ভক্ত জন্য ভগবান সব করতে পারে। নারদমুনিকে বলেছে না, ওনার কোনো সন্তান হবে না। নারদমুনি আবার রীতিমতো এসে, মা তুমি যে প্রশ্ন করেছিলে, আমি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম, বললো না, এই জন্মে তোমার কোনো পুত্র সন্তান নেই, যা আশা ছিল শেষ হয়ে গেল। কয়েকদিন পরে এক সাধু বাবা রাস্তায় যা মাদুকরি করে, তো মানে ভিক্ষা করে, মা ভিক্ষাং দেহি বলে সেই দরজার সামনে দাঁড়িয়েছে। দাঁড়াতে মনে তো খুব কষ্ট, এত সম্পত্তি কি করব। তা দরজা খুলেই ওই সন্ন্যাসী সাধু বাবাকে দেখে তিনি তাড়াতাড়ি করে ঘর থেকে কিছু চাল, কিছু ফল, কিছু পয়সা ওনাকে দিয়েছে। সাধু বাবা সেইগুলো পেয়ে সঙ্গে সঙ্গে ওনাকে আশীর্বাদ করছে, তুমি পুত্র সন্তান লাভ করো, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার পুত্র সন্তান হোক, তাদেরকে নিয়ে শান্তিতে খুব আনন্দে থাকো। বলে বাবা আপনি যে আশীর্বাদ করলেন এটা হবে? বলে কেন হবে না, কেন হবে না? বলে না মনে হয়, কারণ ঠাকুর নিজে বলেছেন আমার কোনো পুত্র সন্তান নেই। ওমা আমি বলে গেলাম তুমি, তোমার পুত্র সন্তান নিশ্চয়ই হবে, দেখো। তা সেই সাধু বাবার কথা অনুযায়ী একটি পুত্র সন্তান হলো। যখন হয়েছে, সাধু বাবা কিন্তু আবার এসে বললেন, মা পুত্র পেয়েছো? তাকে তো একেবারে মানে নারায়ণকে ছেড়ে দিয়ে তাকে পুজো করবে না, এটা তো স্বাভাবিক। যার কথা ফলেনি আর যার কথা হয়েছে, দেখবেন আমাদের মধ্যে আছে না যে ও বলেছে, কিন্তু ও বলেছে ওরে বাবা, ও বলেছে মানে। তাই এনারটা যেহেতু ফলে গেছে বা হয়েছে, সেই জন্য নারায়ণকে ছেড়ে দিয়ে এনার সেবা খুব করে করছেন। তো বললে, মা একটা কথা তোমায় বলি, যেটা সেদিনকে বলিনি, আজকে বলে যাই। তুমি এই পুত্র সন্তান পেয়েছো বটে, কিন্তু এর আয়ু যেন 10 বছর। যখন 10 বছর বলেছে, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে পা দুটো জড়িয়ে ধরেছে, ঠাকুর আপনি আমায় সন্তান দিলেন কেন? 10 বছর পরে আমাকে ছেড়ে দিতে হবে? বলে না, ছেড়ে দিতে হবে না, 10 বছরে ও মারা যাবে, তুমি 10 বছর প্রতিপালন করো, কিছুটা তো সময় তোমার ভালো যাবে। উপায় নেই, এখন সন্তানকে তো মেরে ফেলতে পারে না। তাকে খুব সুন্দর করে যত্ন করে পালন করতে লাগলো। সে যা চায় যা করে, কারণ মায়ের মনে আছে যে আমার এই সন্তানের বয়স ঠিক 10 বছর যখন কমপ্লিট হবে, একদিন বাকি আছে। বাবা মা উভয় খুব কাঁদছে,
কেউ যদি জানতে পারে কালকে চলে যাবে, স্বাভাবিক। ছেলেটি জিজ্ঞাসা করলো, 10 বছর তো, তখন সব বুঝতে পারে, সব জানতে পারে, কারণ যথেষ্ট বোধশক্তি এসে গেছে। মা তোমরা কাঁদছো কেন? আমায় বলো না, কেন কাঁদছো মা? কী অসুবিধে হয়েছে বলো, কি হয়েছে বলো না, বলো না। কিছুতেই মা বাবা বলবে না। যখন বারবার বলো না বলছে, দেখ বাবা, আজকে তোকে না ভগবানের কাছে যাতে দর্শন করতে পারিস তার জন্য পাঠিয়ে দেবো। বলে মা সেটা আবার কি কথা, তুমি জঙ্গলে পাঠিয়ে দেবে কেন বলছো? বলে দেখ, ধ্রুবর কথা তুই জানিস না, তোকে জানাই। ধ্রুবের কথা মা ওই ছেলেটিকে বলল। 5 বছরের ছেলে, তাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল, সে ভগবান দর্শন পেয়েছে। বাবা তুই যদি ভগবান দর্শন পাস তাহলে আমরা সবাই উদ্ধার হয়ে যাব। এমনভাবে ছেলেকে বলেছে যে ছেলে চিন্তা করছে এটা বোধহয় খুব ভালো কাজ, মা বাবা সবাই খুশি হবে। তাই বাবা কি করেছে, ছেলেকে নিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছে। দুজনে আলোচনা করছে, দেখো গো, আমাদের সামনে ছেলে মারা যাবে, এটা আমাদের সহ্য হবে না, তার থেকে ওকে জঙ্গলে দিয়ে এসো, জঙ্গলে মারা যাবে, তারপরে জীবজন্তু যা কিছু করবে, আমরা আর কি করব, আমাদের তো ধরে রাখার সময় কোনো সুযোগ নেই, পারবও না। তাই ওই ছেলেটিকে কি করলো, জঙ্গলে বাবা গিয়ে ছেড়ে দিয়ে আসার পরে ছেলেটি একা রয়েছে তো, ও কিন্তু ওকে যখন ছেড়ে দিয়েছে তখন বলছে, বাবা তুই এই জঙ্গলের মাঝখানে আছিস যখন, ভগবানকে ডাকতে গেলে আমি তোকে মন্ত্র শিখিয়ে দিয়ে যাই। কি মন্ত্র জানিস? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা তুই একা থাক, আর এই জঙ্গলে বসে বসে শুধু গোবিন্দের নাম কর, এই নাম কর, নাম করতে করতে দেখবি ঠিক ভগবান তোকে দেখা দেবে। এদিকে কি হয়েছে জানেন, শিব পার্বতী তারা রোজ দুজনে মিলে ক্যাচের ম্যাচের করে, এদের ঝগড়া লেগেই থাকে। আমাদের তো হয় না, ধুর এটা পছন্দ না। পার্বতী বলছে একটু গান শোনাও না, গান শোনাও না। তা শিব বলছে আমি আর কি গান শোনাবো, সেই তো হরে কৃষ্ণ 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 শুনবে। বলে দূর, ওই এক গান আর ভাল লাগে না, তোমার মুখে আর ভালো লাগে না, অনেক শুনেছি অনেক শুনেছি, নতুন কিছু শিল্পী আনতে পারো না? এই নারায়ণবাবু, এই কৃষ্ণপাল, এই বল দাঁড়াও দাঁড়াও, তাহলে এক কাজ করো, নন্দী এদিকে এসো। তার চালাচামুন্ডা কে গো? নন্দী ফিরিং গিয়ে, তাই তো। এই নন্দী এদিকে এসো তো, শোনো, চলে যাও মর্তে, মর্তে অনেক ভালো ভালো শিল্পী এখন কীর্তন করে একবারে ফাটিয়ে ফেলছে, তাদের একজনকে নিয়ে এসো তো, পার্বতী গান নাম শুনবে, আমার মুখে আর নাম শুনবে না। তা নন্দী এসেছে মর্তে, এসে চারিদিক খুঁজছে, সব কীর্তনিয়া তো ঘুমোচ্ছে, গভীর রাতে কে কীর্তন গাইতে বসবে গো? কিন্তু একজন কীর্তনিয়া গান গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নন্দী এসে সামনে দাঁড়িয়েছে, হ্যাঁ গো তুমি কত সুন্দর নাম করছো, আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে যাবে, আমি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাব। তো বলছি তুমি নিয়ে যাবে, চলো। নন্দীকে তো দেখতে শুনতে ভালো, দেখেন না নন্দীর ছবি দেখেছেন তো, একবারে ভীষণ সুন্দর, অনেকটা নারদ টাইপের, জানেন, খালি বিনাটা থাকে না, বেশ সুন্দর দেখতে। আর ছেলেটি ওই গভীর জঙ্গলে ও তো মনে করেছে ভগবান এসে গেছে বুঝি। তা নন্দী কী করেছে, বললে চলো আমার সঙ্গে, নিয়ে গেছে কোথায় জানেন, কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে নিয়ে গেছে গো, কেন? পার্বতী নাম শুনবে, পার্বতীর বাড়ি তো কৈলাসে,
সুযোগ হলে একবার কৈলাসে ঘুরে দেখে আসবেন, কি সুন্দর বাড়ি, একেবারে টাইলস লাগানো, নিচে থেকে উপর পর্যন্ত সব, ভালো না? তারপরে গিজার ফিজার, কারণ ঠান্ডার জায়গা আছে, কোনোটার অভাব নেই। ঢুকলেই পায়ে গরম জল, গায়ে গরম জল, কারণ একটু আগেই তো গরম তেল ফুটছে গো, কারণ শিবের তো সব কারবার। শিব কি করে? সংহারকর্তা, তিনি তো আমাদের নিয়ে যান, নিয়ে গিয়ে তো বিচারে বসিয়ে দেন। দেখো তো এ কি করেছে। কাজী ওই পার্বতীর কাছে, মানে ওই কৈলাসে যখন নিয়ে গেছে, কৈলাসে কি হয়েছে জানেন? বিশাল স্টেডিয়াম, বিশাল বড় স্টেডিয়াম, একেবারে চারিদিকে বরফের পাহাড় চারিদিকে, আর মাঝখানে কিছুটা জায়গা রয়েছে। সেই বরফের পাহাড়ে সব চেয়ার করা আছে, জানেন? ভাবুন, বরফের পাহাড়ে বসে দেখার মতো চেয়ার করা আছে। স্টেডিয়াম তো এটা হচ্ছে শিবের পার্সোনাল স্টেডিয়াম, সবাই যেতে পারে না। নন্দী গিয়ে বলল, প্রভু এত সুন্দর একজন শিল্পীকে এনেছি যে মা গান শুনে না ভুলে যাবে আপনার কথা। তুই এরকম বলছিস? বলে কি বলবো, আমার যদি হাতে সার্টিফিকেট থাকতো দিয়েই দিতাম। ভীষণ ভালো নাম করছিল, কি অদ্ভুত সুর, কি অদ্ভুত গলা। শোন, তাহলে এক কাজ কর, এই অনুষ্ঠানটা আমি একা দেখব না, বয়সটা মনে রাখবেন, 10 বছরের শেষ দিন, ভুলে গেলে চলবে না, আসল খেলা তো সেখানে। আর শেষ দিনের রাত্রে এগুলো হচ্ছে, মানে কাল, আগামীকাল কিন্তু, আজকের যে গভীর রাত্রে এগুলো হচ্ছে, পরের দিন কিন্তু ছেলেটি 12:15 তাকে চলে যেতে হবে, কারণ খাতায় সেরকমভাবে লেখা আছে। আয়ু 10 বছর, সময় দিন বুধবার 12:15 মার্কণ্ডেয়কে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। শিব যখন বলছে, এই নন্দী যখন বলছে, প্রভু কি অদ্ভুত নাম শোনালো, কি বলবো, বলে তাহলে এক কাজ কর, ওই আমার ওই স্টেডিয়ামে ব্যবস্থা কর, ওখানে সবাইকে ডাক, সবাইকে নিমন্ত্রণ দিয়ে দাও, যত দেবতা আছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে দাও। শোন, ভগবানকেও বলে আসবি, মানে বিষ্ণুকে, কৃষ্ণকে, নারায়ণকে, একই তো, তাকেও বলে আসবি, সেও যেন শুনতে আসে। সবাইকে ভিআইপি কার্ড দিয়ে দেওয়া হয়েছে, সব যে যার সামনে সামনে বসছে, যে যেমন পদে আছে। আমাদেরকেও কার্ড দেওয়া হয়েছে, ওপর থেকে দেখবেন, আপনাদের ওই ওপরের যে সিটগুলো আছে ওইগুলো, হ্যাঁ, ভালো কর্ম করেছেন তো, সামনে বসতে পারবেন না, পিছন দিকে যান। তো সবাই সিট পেয়েছি, কার্ড অনুযায়ী যে যার সব ঢুকে গেছে। এইবার অনুষ্ঠান শুরু হবে। গেটে কিন্তু দাঁড়িয়ে আছে নন্দী আর ফিরিঙ্গি। হ্যাঁ গো, ফিরিঙ্গি বলে না ভিরিঙ্গি বলে, কোনটা? ওই ভিঙ্গি, হ্যাঁ হ্যাঁ, ওই যাই হলো আর কি, কারণ ওদের সঙ্গে তো আমার খুব একটা দেখা সাক্ষাৎ হয়নি, নামগুলো খুব একটা জানি না। তাই এই দুজনকে মহেশ্বর বলে দিয়েছে, শোনো, যাদের কাছে কার্ড থাকবে তারা ঢুকবে, তোমরা গেটে দরওয়ানি করো, তোমরা দুজন ওই গেটে থাকবে, ওখান থেকে কিন্তু আমি যাদের কার্ড দেবো তারাই ভিতরে প্রবেশ করবে, তার বাইরে যেন কেউ না আসে। শ্রোতা অনেক হতে পারে, কিন্তু সবার ঢোকার পারমিশন নেই। ছেলেটিকে নিয়ে গিয়ে তো সুন্দর জায়গায় রেখেছে, তাকে তো শিল্পী বলে কথা, শিল্পীর কি মান কত রকম বলুন তো। একদম সুন্দর বিছানা করে দিয়েছে, তুমি এখানে বিশ্রাম করো, ঠিক সময় তোমায় নিয়ে যাব, নাম করবে। তো এইদিকে সব এক এক করে 10টা থেকে মানে গেট খুলে দেওয়া হয়েছে, সব এক এক করে ঢুকছে, সবাই এক একটা সিটে বসছে। এই পরপর ছোটুদা ঢুকলো, অপর্ণা ঢুকলো, সোমা ঢুকলো, চৈতালি ঢুকলো, তারপরে আবার এই লক্ষ্মী ঢুকছে, সরস্বতী ঢুকছে, হ্যাঁ সবাই। তা সব এক এক করে সিট পেয়ে গেছে, সবাই এবার বসেছে। 12টা বাজতে 15 হচ্ছে, এখন নাম শুরু হয়েছে। শোনো, সবাই শুনুন, এই যে শিল্পী, একটি ছোট্ট বাচ্চা দেখছেন 10 বছরের, কি অদ্ভুত নাম করে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে ওই খাতা খুলে বসে আছে কে জানেন? চিত্রগুপ্ত খাতা খুলে বসে আছে। 12টা বেজে 15 মিনিট। ও নন্দী, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি যা, ওই ছেলেটাকে নিয়ে আয়, ওই ছেলেটাকে নিয়ে আয়। আরে 12টা, মার্কণ্ডের সময় হয়ে গেছে, 12টা 14, 1 মিনিটের মধ্যে নিয়ে আয় তাড়াতাড়ি। কোথায় এসেছে খুঁজে পাচ্ছে না নন্দীকে। আর ওই ভিরিঙ্গি বললেন নাকি সে, তারা তো দুজনে দরওয়ানি করছে, খুঁজে পাচ্ছে না। আর তাদের যেহেতু মহেশ্বরের ডিপার্টমেন্ট তো মালিক বলে দিয়েছে এখানে, তারা ওখানে লাঠি ধরে দাঁড়িয়ে আছে। এদিকে এই চিত্রগুপ্ত চেঁচামেচি করছে, আরে তোরা তাড়াতাড়ি আয়, তো খাতা ফেল হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে, তোরা কোথায় গেলি, তাড়াতাড়ি আয়। তারা বলেছে না না, এখন যাওয়া যাবে না, মালিক এখানে ডিউটি দিয়েছে। তুমি তো মালিক নয় ভাই, তুমিও কর্মচারী আমিও কর্মচারী, তো আমি কি করব, জবাব তুমি দেবে। হায় হায়, নিজে ছুটেছে জানেন, ছুটতে ছুটতে কোথায় আছে নন্দী, কোথায় আছে নন্দী। নন্দীর সামনে দেখে গেটের সামনে দাঁড়িয়ে আছে। নন্দী, মহেশ্বর কোথায়, ভোলানাথ কোথায়, আমাদের প্রভু কোথায়? বলে তিনি এখন নামে ব্যস্ত, তিনি ওই নিচে দেখো না সবাই নাচছে, তার মধ্যে উনিও রয়েছে। কার কাছে? বলে ওখানে গিয়ে বলো, ওনাকে গিয়ে বলো যে একজনের সময় হয়ে গেছে। এই ছেলেটা কোথায় বলো তো, কোন ছেলেটা? বলে এই যে যার নাম লেখা রয়েছে। বলে ওই তো নাম করছে, ওই তো নাম করছে, ওর ভেতরে ও নাম করছে, আর এরা তাকে ঘিরে নাচানাচি করছে গো, সবাই দেখছে। মহেশ্বর তার সঙ্গে উদম নৃত্য করছে। ওনার কানের কাছে গিয়ে বলো ওর সময় হয়ে গেছে। তো নন্দীর কথা, চিত্রগুপ্তের কথা শুনে নন্দী বললে দেখো এখন ওনাকে ডিস্টার্ব করা যাবে বলে মনে হয় না, তবে আমি গিয়ে কানে কানে একটু বলতে পারি, কারণ তোমার খাতা নালে নষ্ট হয়ে যাবে, কেউ মানবে না। চিত্রগুপ্তের খাতা মানে সময় সময়। ভাই চিত্রগুপ্তকে কেউ ফেল করতে পেরেছে? 12টা 10, 12টা 10, 6টা 20, 6টা 20, যেতেই হবে। এখানে যদি 12টা 15তে যাওয়ার কথা যদি না যায়, তাহলে তো আর কেউ খাতা মানবেই না। হায় 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 হায়, কী করব। ছুটেছে কে? নন্দী তাড়াতাড়ি গিয়ে ভোলানাথ তো তখন একেবারে, ভোলানাথের নাচ জানেন তো, কি নিত্যানন্দ নাচে। ভোলানাথের নৃত্য মানে তিনি তো নেচেই শুধু পার্বতীকে চারিদিকে ছড়িয়ে ফেললেন। রেগে গিয়ে এমন নাচতে শুরু করলো যে যখন নারায়ণ তাকে ছিন্ন ভিন্ন করে কেটে কেটে এক এক জায়গায় ফেলছে, তিনি জানেই না তার কাঁধে আছে কি নেই। ওই রকম নামের মধ্যে তিনি নাচতে শুরু করেছে। একটু ভাবুন কিভাবে তিনি উদম নাচছে একেবারে। তার কানের কাছে গিয়ে বললে প্রভু ওই যে ছেলেটা, কানের কাছে গিয়ে বলছে ওই যে ছেলেটা, ওর 12টা 15, শূন্য বাড়িয়ে দাও, শূন্য বাড়িয়ে দাও, শূন্য বাড়িয়ে দাও। প্রভু খালি বললেন, কারণ উনি তো সংহারকর্তা, উনি বললেন শূন্য বাড়িয়ে দাও, শূন্য বাড়িয়ে দাও, শূন্য বাড়িয়ে দাও। 3 বার বলেছে। সঙ্গে সঙ্গে আর কোনো কথা নয়, ওই ছেলেটি কে গো? নন্দী দৌড়ে 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 চিত্রগুপ্তের কাছে এসে বলছে 1 মিনিট তো, তুমি তাড়াতাড়ি গিয়ে ওর পাশে 3টে শূন্য বসিয়ে দাও। 3 বার বলেছে শূন্য বসিয়ে দাও, শূন্য বসিয়ে দাও, শূন্য বসিয়ে দাও। মার্কণ্ডেয় ঋষির বয়স হলো কত? 1000 বছর। তিনি 1000 বছর ছিলেন। এই মার্কণ্ডেয় ঋষি ওখান থেকে কি করলেন, যখন ওই নাম হয়ে গেছে, নাম যাতে প্রচার না হয়, যারা যারা শুনেছে তারাই তো শুনেছে। এবার কি করলেন, পার্বতী বললেন দেখো তুমি যখন নাম জানো আর এত সুন্দর গাইলো, তো তুমি একটু ভাগবত কথা বলতে পারো না? মহেশ্বরকে বলছে গো, তার গিন্নি কে? গিন্নি কে? পার্বতী। জোরে জোরে বলো না, ভুলে যাই।
পার্বতী বলছে যে তুমি একটু ভাগবত কথা শোনাতে পারো না? শুনবে? শুনবে? তাহলে বসো। তো পার্বতীকে বললেন, শোনো, আমি বলতে বলতে বিভোর হয়ে যাব, আমি বলতে বলতে কিন্তু চোখ বুজিয়ে ফেললে তুমি যেন চোখ বুজিয়ে ফেলো না, কারণ তোমার অভ্যেস আছে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়া আছে না, এই কৃষ্ণাই যেমন ঘুমিয়ে পড়ে, আবার অনেকে একদম পড়ে যায় আর কি। তাই শোনো, ওই নাম শুনতে শুনতে, ভগবত কথা শুনতে শুনতে যেন ঝিমিয়ে ঘুমিয়ে পড়ো না। আমি বুঝবো কি করে যে তুমি ঘুমোচ্ছ না, জেগে আছো? বলে এক কাজ করো, তুমি না আমি যখন যখন বলবো তখন তখন তুমি কিন্তু হুম হুম শুনতে পাচ্ছ বলছি? শোনো, এই হয়েছিল, এই কিন্তু তুমি দেবে, তাহলে বুঝতে পারবো তুমি জেগে আছো। আমার চোখ বুঝলে কি হবে, কান তো আমার খোলা থাকবে, চোখ না বুঝলে আমি সেই ভগবানের কথা বলতেই পারবো না। মহেশ্বর শুরু করলেন, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, এই নাম জপ ভজ আপনারে, তোরে যাবে তুমি ওই ভব পারাপারে, এই নাম জপ ভোলো আপনারে। নাম জপতে জপতে নিজেকে ভুলে যেতে হয়, সেই নাম মহেশ্বর শোনাচ্ছে আর শুনছে পার্বতী। প্রথমটা কিন্তু পার্বতী দিচ্ছিল, জানেন? পার্বতী যে কখন, কিন্তু মহেশ্বরের কানে কথাটা আসছে, বুঝতে পারছো? তারপর যুধিষ্ঠির, তারপর তিনি এই করলেন, সম্পূর্ণ ভাগবত কথা যখন হয়ে গেছে তখন চোখ খুলে দেখে একেবারে তলায় শুয়ে গড়াগড়ি যাচ্ছে। তিনি এতক্ষণ বসে বসে ঝিমোচ্ছিল, যত লেন্দি মানে যত বড় করে উনি বলেছে তত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এর কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা শুনে রাখুন, যখন কেউ খুব মনোযোগ দিয়ে নাম শুনবে, যে কোনো নাম মানে ভগবানের কথা নাম শুনবে, তখন আস্তে আস্তে কিন্তু আমাদের এই শরীরের যে সতেজ পেশিগুলো আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। যেমন আপনি যদি একটা ধ্যান করেন, সেই ধ্যানটা হচ্ছে সোজা হয়ে বসলেন, একবার জোরে শ্বাস নেবেন সময় নিয়ে, আর সেইভাবে জোরে ছাড়বেন, কিন্তু চোখ বুজিয়ে যখন জোরে ছাড়বেন আর জোরে নেবেন, মানে জোরে মানে কি, সময় নিয়ে আস্তে আস্তে দেখবেন সারা শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, মানে কোনোটাই যেন ফ্রি, সব কটাই আলগা, মানে কোথাও কোনো ব্যথা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক নাম শুনলে এই জিনিসটা হয়, খুব গভীরভাবে, খুব সুন্দরভাবে যদি নাম শুনতে থাকেন তাহলে কী হয়, শরীরটা নিস্তেজ হয়ে গেছে। তো পার্বতী কখন ঘুমিয়ে পড়েছে, এখন কখন ঘুমিয়েছে জানে না, কিন্তু মহাদেব চিন্তা করছে তাহলে দিচ্ছিল কে? ছিল সুখ পাখি সুন্দর নিরখি, ধরিলাম নয়ন ফাঁদে। সখীরা জিজ্ঞাসা করছে, কৃষ্ণকে তুই কেমন দেখেছিস?
রাধারানীকে জিজ্ঞাসা করছে, আরে ওকে দেখতে কেমন? সেই ছোটবেলায় দেখেছিলাম, তোর এখনো মনে আছে? কৃষ্ণর কথা সখীদের বলছে, ছিল সুখ পাখি সুন্দর নিরখি, ধরিলাম নয়ন ফাঁদে। নয়ন ফাঁদেই তাকে ধরা যায়, কারণ ভগবানকে আপনি জড়িয়ে ধরলে মজা পাবেন না, শুধু চোখে চোখে দেখতে থাকুন, দেখবেন যেন আপনার সঙ্গে কথা বলছে। তাই এখানেও তাই হয়েছে। ওই সুখ পাখি কি করেছে, ওইখানে বসেছিল। সুখ পাখি খুব ছোট্ট হয় জানেন। সুখ পাখি কেউ দেখেছেন? দেখা যায়? আছে? আছে তো বটেই। সুখ পাখি বসেছিল, সে কিন্তু ওই হু হু দিয়ে যাচ্ছিল। এখন মহেশ্বর চিন্তা করলেন, এই গোপন তত্ত্ব, এই গোপন কথা আমি তো পার্বতীকে জানাতে চেয়েছিলাম, আর তো কেউ জানার কথা না। তাহলে এই পাখি যে শুনে ফেললো কি হবে? তিনি ছুটলেন ওই পাখিকে মারবেন বলে। আমার আপনাদের কাছে কিছু বলার আছে, সেই কথাগুলো বলি। এই 10 দিন 11 দিন যে অনুষ্ঠান হলো, সম্পূর্ণ আপনাদের আশীর্বাদে আর সহযোগিতায়। আমি কিভাবে হয়েছে, আমি তো কর্মী, আমি প্রথমে বলি এখনও বলছি, কর্মী মাত্র। আপনারা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানকে সম্পন্ন করেছেন, সবার অফুরন্ত সহযোগিতা ছিল। দেখুন, নামে আসাটাও সহযোগিতা। কিছু করা আমি করতে পারি না, এটা এরকম নয়, যারা সহযোগিতা করে তাদের সম্পূর্ণটাই থাকে। যাই হোক, আজকে আমরা একটু নাম গাই, নাম গিয়ে অনুষ্ঠান শেষ করব। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে, বাহ, জোরে বলবেন। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধা গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে।